মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের প্রতি হৃদয়ের অতুল শ্রদ্ধা জানাচ্ছেন দেশের সর্বস্তরের মানুষ। ২১-এর প্রথম প্রহর থেকেই সারা দেশের শহীদ মিনার ঢেকে যায় পুষ্পমাল্যে, শ্রদ্ধাঞ্জলিতে। সেখানে জড়ো হন নারী, পুরুষ, তরুণ, বৃদ্ধ, শিশু, কিশোর সবাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে অমর ২১-এর প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন এলাকার শহীদ মিনারে ছুটে গেছেন নারী, পুরুষ, তরুণ, বৃদ্ধ, শিশু, কিশোর সবাই। সাভারে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। চট্টগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সশস্ত্র সালামের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। ফুলে ফুলে ভরে উঠেছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধারা। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। খুলনায় শহীদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার। জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কেএমপি, বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিকদের সংগঠনও শ্রদ্ধা নিবেদন করে। বরিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহীর রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়া ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি সবাইকে হার্দিক শুভেচ্ছা জানাই। শহীদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। বাংলা সংস্কৃতি ভারত বাংলাদেশ দুনো দেশের মানুষ পালন করে, লালন করে, ধারণ করে। রংপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। শ্রদ্ধা জানান রংপুর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এনসিপির জেলা ও মহানগরের নেতাকর্মীরা। কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রথম প্রহরে নগরীর টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। ময়মনসিংহে রাত ১২টা ১ মিনিটে নগরীর টাউন হল শহীদ মিনার বেদিতে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। পরে অন্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে স্থানীয় বিএনপির একাংশের হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশের সংসদ সদস্য রুবিন ফারহানা। আনফরচুনেটলি দেখা গেল বিএনপি কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়। আমাকে এক পাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ও গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ।